আমি অঙ্কিতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে 7ই মে, রবিবার, আর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ওই যে সকাল 11:30। আরিয়ানের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ব্লগটা না দেরি করে শুরু করছি আমি। আরিয়ানের স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আর আরিয়ানের পাপা দেখো ওর মাথাটা আঁচড়ে দিল, আর জামাটা পরাতে যাবে তখনই না আরিয়ান সোনা শুয়ে পড়ছে। তো আরিয়ানের পাপা আজকে অফিস নেই, ওর পাপার অফিস নেই, তো ও তো বাড়িতেই আছে, তাই এই কাজগুলো কিন্তু আরিয়ানের পাপাই করছে। আর ওই যে আজকে সকালে না চিকেন এনেছিল, তো চিকেনটা আমি রান্না করছিলাম, আর আরিয়ানের জন্য আমি আলাদা করে রান্না করেছি ওই যে পাশের কড়াইটায়। এদিকে দেখো আরিয়ান সোনার তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছে, তার জন্য দেখো আমি ওর খাবারটাও রেডি করে নিলাম। ওই যে চিকেন আর ভাত থালা সাজিয়ে একদম রেডি করে নিয়েছি, আর আরিয়ান সোনাকেও কিন্তু জামা পরিয়ে ওর পাপা রেডি করে দিয়েছে এতক্ষণে। তারপর আরিয়ান সোনাকে খাইয়ে ওই যে বোতলগুলোতে একদম জল খালি ছিল, সব বোতলগুলো খালি হয়ে পড়েছিল, তো আমি জল ভরে নিচ্ছি এখন এক এক করে সব বোতলগুলোতে। আর আজকে না বেশি গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণই ভালো লাগছিল। তাই আজকে আর ফ্রিজেও জলটা রাখতে হবে না, ওই যে বাইরের নর্মাল জলটাই খাওয়া যাবে। আর এইদিকে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি। ওই যে শসা পেঁয়াজ আর চিকেনটা এই রান্নাবান্না হয়েছে, আর কিছু রান্নাবান্না হয়নি। আর সত্যি কথা বলতে না চিকেনটা হলে না আমাদের আর কিছু লাগেও না, ওই যে দুজন মানুষ তো দুই একটা তরকারি করলেই হয়ে যায়, আর ডালের সাথে একটা ভাজা বা তরকারি হলেও হয়ে যায় যেদিন ডাল হয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে না এখানে আরিয়ানের জন্য খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে আরিয়ান সোনাকে 4টের দিকে না ভাবছি খিচুড়িটাই খাওয়াবো। একবার তো ভাত খাইয়েছি, আর ভাত খাওয়াবো না, আর খাবেও না। তারপর ওই যে খিচুড়িটা দেখো আমি নামিয়ে নিলাম, আর এখন গ্যাসটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর ওদিকে কিন্তু আরিয়ান সোনা আর আরিয়ানের পাপা দুজনাই খেলা করছে। চলো গ্যাসটা আগে ভালো করে মুছিয়ে নিই। আর ওদিকে রান্নাঘরে কাজ সেরে এসে দেখছি আরিয়ান সোনা কিন্তু ঘুমানোর জন্য কান্নাকাটিও শুরু করে দিয়েছে একটু একটু করে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, নাহলে আরও বেশি কান্নাকাটি করবে, আর তখন কিন্তু থামানোই যাবে না। তারপর আরিয়ান সোনাকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু শুয়ে শুয়ে ওই যে ভিডিও এডিটের কিছু কাজ ছিল, তো সেগুলোই আমি করছিলাম। আর আমি না ঘুমোইনি, আরিয়ান আর আরিয়ানের পাপা কিন্তু ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। উঠে ওই যে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো ওগুলো ছিল, তো ওগুলো ভাবলাম আগে ভাঁজ করে নিই। আর আমার আশেপাশে তোমরা হয়তো অনেক আওয়াজ পাবে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর এই যে দেখো জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে না ওই যে জামা কাপড় ভাঁজ করার আগে থেকেই না একটু খিদে খিদে পাচ্ছিল, তো কেন জানি না আজকে এরকম হচ্ছে। আমার না মাঝে মধ্যেই হয়, ওই যে দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পর খিদে পেয়ে যায়, মনে হয় কিছু খাই, প্রচণ্ডই খিদে পেয়ে যায়। আবার কোনো দিন না রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার পর ওই যে সকালবেলায় খুবই খিদে পেয়ে যায়, ওই যে 8টা না বাজতে খিদে পেয়ে যায়, মনে হয় কিছু খাই। তো তার জন্য দেখো ঘরে মুড়ি ছিল, তো মুড়ি আর আমি মাংসর ঝোল আলু নিয়ে নিয়েছি, তো ওটাই এখন খাচ্ছি। আসলে খিদে পেলে তো আর খিদে চেপে রাখা যাবে না, আর এটা যদি আরিয়ানের পাপাকে বলি না যে খিদে পেয়েছিল কিন্তু খাইনি, তো খুব বকাবকি করবে, বলবে যে যখন খিদে পাবে তখনই খেয়ে নেবা। তো তার জন্য দেখো আমি মুড়ি আর মাংস খেয়ে নিচ্ছি। আর ওই যে বিকেলবেলা দেখো আরিয়ান আর আরিয়ানের পাপা কিন্তু একদম রেডি হয়ে মোটরসাইকেলে উঠে রেডি হয়ে পড়েছে যে বেরোতে, মানে ঘুরতে যাবে বলে। আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি, ওরা দুজন তো একদম রেডি। দেখো আরিয়ানের জন্য আর দেরি সহ্য হচ্ছে না। তারপর ওই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আমরা তো এই মঙ্গলবারটা স্টেশনেই আসি বেশিরভাগ, সেই রকম আর কোথাও যাওয়া হয় না।
আর আরিয়ানের পাপা যেহেতু আজকে সারাদিন বাড়িতে আছে তার জন্য না আরিয়ান একটু বেশি খুশি ছিল। আর এই যে দেখো স্টেশনে এসে না হাঁটি হাঁটি করে বেড়াচ্ছে, যদিও প্রথম দিকে হাঁটতে চাইছিল না, দেখো ছুটে ছুটে ওর পাপার কাছে যাচ্ছে যেন কোলে উঠতে পারে তার জন্য। আর এদিকে দেখো এই যে বসার জায়গাগুলো দেখলেই না আরিয়ান শুধু থেমে পড়ে বসার জন্য আর ওখানে ওঠার জন্য, যদিও ওকে ওখানে ওঠানো যায় না, ওই যে এদিক ওদিক করতে গেলেই না পড়ে যাবে তার জন্য। আর ও যা ছুটে ছুটে বেড়ায় এদিক ওদিকে, আমরাই যেন ওকে ধরতে পারি না এরকম। আর এদিকে ওর বাবা ওর সঙ্গে টুকি টুকি করছিল দেখে কি খুশি, দেখো কি হাসি হাসছে না। তারপরে এই যে ট্রেন দেখে আরিয়ানের রিয়াকশনটা দেখছো কি। তারপর ওই যে ওইদিকে কিন্তু আমি আর আরিয়ান হেঁটে বেড়াচ্ছিলাম, আর আরিয়ানের পাপা এইদিকে বসেছিল, তো আবার ভিডিওটা করে দিচ্ছিল আমাদের। আর এদিকে দেখো আরিয়ানের বাড়ি যাওয়ার সময় কতটা এনার্জি, ছুটে ছুটে চলে যাচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটি কথা বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর এদিকে আরিয়ান সোনা তো একটু করে হাঁটছে আর একটু করে দাঁড়াচ্ছে। তারপর ওই যে বললাম চলো একটু ফ্যানের তলায় বসি, কারণ আরিয়ান একটু ঘেমে গিয়েছিল আর আমি ওর ঘামটাও ভালো করে মুছে দিচ্ছিলাম, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আর এখানে এসে কিন্তু আরিয়ানের একটা দাদাকেও পেয়েছিল। আর ওই যে দেখো দুজন কত গল্প করছে তাকিয়ে তাকিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।